ফেসিবাদের অনেক দূষররা দেশের বর্ডারের আমরা বলি যে নিশ্ছিদ্র বর্ডার যেহেতু আমরা এখনো বাস্তবায়ন করতে পারিনি বিভিন্ন কারণে, সেই জন্য বর্ডারের বিভিন্ন ছিদ্র দিয়ে এবং ফেসিবাদের দূষরদের বিভিন্ন সহযোগিতা নিয়ে হয়তো বর্ডার ক্রস করতে পেরেছে। এটা আমাদের ধারণা এবং বিশ্বাস। মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার জন্য যারা স্বাস্থ্যসেবা থেকে অনেক দূরে থাকে সঙ্গত কারণেই, আর্থিক অসুবিধার কারণে, তাদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার জন্য আমরা অবিরাম চেষ্টা করেছি। আমাদের প্রাণপ্রিয় নেতা বিএনপির মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এবং তার সহধর্মিণী ডক্টর জুবাইদুর রহমানের নেতৃত্বে এটা চলমান ছিল বহু বছর আগে থেকে। এইবার বিজয় দিবস উপলক্ষে আমরা নির্ধারিত এলাকা ঠিক করে ঘরে ঘরে দরিদ্র রোগীদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার জন্য এই উদ্যোগটা সম্প্রসারিত করেছি। আমি আশা করি এখানকার এই এলাকার যারা স্বাস্থ্যসেবার বাইরে আছেন আর্থিক কারণে, সবাই এই স্বাস্থ্যসেবার ভিতরে অন্তর্ভুক্ত হবে এবং স্বাস্থ্যসেবা পাবেন। আমরা সাথে সাথে সাধ্যমতো আমাদের প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করারও ব্যবস্থা করছি এবং যাদেরকে হাসপাতালে ভর্তি করানোর মতো রোগী আছে তাদেরকে হাসপাতালে ভর্তি করানোর ব্যবস্থাও আমরা এখানে নিচ্ছি এবং আমি এটা অবহিত হয়েছি ইতিমধ্যে। তো সুতরাং এই স্বাস্থ্যসেবা ক্যাম্পের আওতায় যারা দরিদ্র এবং স্বাস্থ্যসেবার নিতে অপারক বিভিন্ন কারণে, আর্থিক কারণে সহ, তারা সবাই এখানে স্বাস্থ্যসেবা পাবেন বলে আমরা আশা করি। এবং আমাদের এই উদ্যোগ সম্পূর্ণ অরাজনৈতিক, এটি একটি মানবিক উদ্যোগ এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাজনৈতিক আদর্শই হচ্ছে এদেশের গণমানুষের, নিরীহ মানুষের সেবা প্রদান করা এবং সর্বস্তরের জনগণ যাতে আমাদের এই স্বাস্থ্যসেবা সহ সকল মানবিক উদ্যোগের উপকারভোগী হন, সেরকম আমাদের প্রচেষ্টা জারি থাকবে। আমি এই স্বাস্থ্যসেবা ক্যাম্পের শুভ উদ্বোধন ঘোষণা করছি এবং এর সফলতা কামনা করছি। আপনারা যারা এখানে সহায়তা এসছেন, আয়োজনে এসছেন, সবাই সহযোগিতা করছেন, তাদের সকলকে কৃতজ্ঞতা জানাচ্ছি। ধন্যবাদ। তাতে এই ইস্যুটাকে যেন সবাই আন্ডারমাইন না করে, এটার সাথে যায় না তো। অন্য বিষয়টা সরাসরি সেবার সাথে সম্পৃক্ত এবং মানবিক উদ্যোগ, এটা যাতে আলাদাভাবে হাইলাইট হয় সেটা অনুরোধ করছি। এবার অন্য কিছু তারপরে বলতে পারে কে কি প্রশ্ন। কোনো একটা ইস্যু হলো, আরো গুরুত্বপূর্ণ ইস্যু বলো না, এগুলো আরো গুরুত্বপূর্ণ ইস্যু বলো, এগুলো সম্পর্কে আমরা মন্তব্য করাটাও তো উপযুক্ত নয় বলে মনে করি আর কি। এই সমস্ত ব্যক্তিদের সম্পর্কে ফেসিবাদের অনেক দূষররা দেশের বর্ডারের আমরা বলি যে নিশ্ছিদ্র বর্ডার যেহেতু আমরা এখনো বাস্তবায়ন করতে পারিনি বিভিন্ন কারণে, সেই জন্য বর্ডারের বিভিন্ন ছিদ্র দিয়ে এবং ফেসিবাদের দূষরদের বিভিন্ন সহযোগিতা নিয়ে হয়তো বর্ডার ক্রস করতে পেরেছে। এটা আমাদের ধারণা এবং বিশ্বাস। এখানে অনেকেরই ব্যর্থতা আছে, সেটা নির্ধারণ করার জন্য একটা সম্ভবত আদেশ হয়েছে। দেখা যাক তাদের তদন্তে কি আসে। প্রাথমিক প্রতিক্রিয়া হিসেবে সাভারের জাতীয় স্মৃতিসৌধ থেকে আসার সময়ে একটা প্রতিক্রিয়া ব্যক্ত করেছিলাম যে নেহায়েত একটি নির্বাচন সম্পর্কিত সময়ের ধারণা দিয়েছেন তিনি। এখানে দিন তারিখ মাস সহ এবং নির্ধারিত প্রয়োজনীয় সংস্কার নির্বাচনমুখী এগুলো করা এবং তার জন্য প্রয়োজনীয় সময় নির্ধারণ সহ এবং একটি নির্বাচনের রোডম্যাপ জনগণ প্রত্যাশা করেছিলেন মাননীয় প্রধান উপদেষ্টার কাছে, এই অন্তর্বর্তী সরকারের কাছে। সেই প্রত্যাশা আমাদের পূরণ হয়নি। যে ঘোষণাটা এসছে গতকালকে প্রধান উপদেষ্টার পক্ষ থেকে তার প্রেস সচিব দিয়েছেন, সেটা ওনার ভাষণেরই একটি অংশ ছিল। আমরা সরকারি ঘোষণার সাথে একমত কিনা সেই বিষয়ে পরে কথা বলতে পারি, কারণ এটার সাথে যৌক্তিকতা যায় না। সময়ের যে যৌক্তিকতা, প্রয়োজনীয় সংস্কার করার জন্য কতদিন লাগতে পারে, নির্বাচনমুখী সংস্কারগুলো, প্রয়োজনীয় সংস্কারগুলো প্রাথমিকভাবে এবং প্রধানতম সংস্কার বলে মনে করি। এবং এই সরকারের প্রথম এবং প্রধান দায়িত্ব হলো একটি সুষ্ঠু, সুন্দর, নিরপেক্ষ, অংশগ্রহণমূলক নির্বাচন উপহার দেয়া। সেই লক্ষ্যে কিছু প্রয়োজনীয় সংস্কার, আইনি সংস্কার
কিছু প্রাতিষ্ঠানিক সংস্কার এবং কিছু মাঠের সংস্কার প্রয়োজন আছে। সেগুলোর জন্য যে সময়টা প্রয়োজন সেটা আমরা বিশ্লেষণ করে দেখেছি যে কোনোভাবেই 4 থেকে 6 মাসের বেশি লাগার কথা নয়। সুতরাং গণতান্ত্রিক যাত্রাপথে যাতে আমরা কোনো রকমের কৌশল প্রয়োগ না করি সেই আহ্বান জানাবোই অন্তর্বর্তী সরকারের কাছে। ধন্যবাদ। আরেকটা বিষয়, গতকালকে নির্বাচন কমিশনার বলেছেন যে তারা প্রস্তুত ব্যালটে ভোটের জন্য। দুইটা সম্পূর্ণ আলাদা বিষয়। একটা হচ্ছে প্রথমটা প্রধান নির্বাচন কমিশন বলেছে যে এই অন্তর্বর্তীকালীন সরকারের চাহিদা অনুযায়ী ওনারা নির্বাচন অনুষ্ঠানের জন্য প্রস্তুত আছেন। বাস্তবতা হচ্ছে যে প্রতি বছর জানুয়ারির 2 তারিখে অটোমেটিক ভোটার তালিকা আপডেট হয়, খসড়া প্রকাশিত হয় এবং সেই খসড়ার উপরে বিভিন্ন রকমের উজর আপত্তি শুনানির পরে মার্চের 2 তারিখের মধ্যে এটা সম্পূর্ণ হবে এবং সেটা ফাইনাল লিস্ট প্রকাশিত হবে। এটা হচ্ছে একটা প্রক্রিয়া। আর সেই প্রক্রিয়ার পরে ফাইনাল ভোটার তালিকা যদি হয়, ডিলিমিটেশন সহ অন্যান্য আইনি সংশোধনী যেগুলো আছে ওগুলো করতে সময় বেশি লাগার কথা নয়। এবং নির্বাচনের প্রস্তুতি বলতে আমরা প্রধানত এগুলোই বুঝি এবং সেই নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন হতে প্রধান নির্বাচন কমিশন যেটা দিয়েছেন তাতে 3 থেকে 4 মাসের বেশি যৌক্তিক সময় লাগার কথা না।